আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আবারও একটি নতুন এফেক্টস তৈরি করা শিখে নেব। প্রিভিউতে আপনারা যে এফেক্টসটি দেখেছেন, নিউজ রুম এফেক্টস বলা হয়। স্ক্রলিং টেক্সট, যেটা নিউজ ফ্ল্যাশ নিউজের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, সেই এফেক্টসটি আজকে আমরা তৈরি করা শিখে নেব। মানে এই টিউটোরিয়ালটা দেখলে আপনি নিউজ অ্যাঙ্কারিং এর যে এফেক্টস তৈরি করা নিয়ে কোনো সমস্যা হবে না। তো আজকে এই এফেক্টসটি তৈরি করা হয়েছে কোনো এক বন্ধুর রিকোয়েস্টে। তো আসুন শুরু করি আমরা আমাদের নতুন ভিডিও, নতুন টিউটোরিয়াল। তার আগে বলে রাখি, যারাই আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন। কারণ আপনাদের এই শেয়ার লাইকে আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জায়গায়। ঠিক আছে, তো আসুন শুরু করি আমাদের আজকে নতুন ভিডিও। তো এবার আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে এলাম এবং প্রজেক্ট প্যানেলে যেসব অবজেক্টগুলো নেওয়ার দরকার সেগুলো আমরা নিয়ে নিয়েছি। আর এগুলোকে নিয়ে আমরা ওই নিউজ রুম এফেক্ট, স্ক্রলিং যে টেক্সট এফেক্ট সেগুলোকে তৈরি করবো। তো আসুন দেখে নিই সেটা কীভাবে করবো। ফার্স্ট কাজ হলো আমার ভিডিওটাকে টাইম লাইনে নেওয়া। এটা হচ্ছে নিউজ রুমের ভিডিও। ঠিক আছে, আমি প্লে করে দেখে নিই। তা এই হচ্ছে ধরুন আমার নিউজ রুমের ভিডিও। এবারে এই যে গ্রিন স্ক্রিনটা দেখছেন, এখানে আমরা কিছু নিউজ চালাবো। মানে নিউজ রুমের মধ্যে একটা টিভি স্ক্রিনে নিউজ চলবে, যেগুলো আমরা দেখি সাধারণত। সেটা করার জন্য আমরা দুই রকমভাবে করতে পারি। ফার্স্ট এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হতে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এফেক্টসে যাব, গিয়ে আলট্রা, এবং এই আলট্রাটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা স্ক্রিনের উপরে বা ফুটেজের উপর ছেড়ে দেবো। দেওয়ার পর এফেক্টস কন্ট্রোলে চলে যাব। এখানে এসে এই কি কালার যেটা আছে পিকার দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে এনে স্ক্রিনের উপর ছেড়ে দিয়েছি। গ্রিন স্ক্রিন দেখুন রিমুভ হয়ে গেছে। এইবারে আমরা এই ফুটেজের পিছন থেকে একটা ভিডিওকে আমরা চাইলে এখানে সেট করতে পারি, কিন্তু আমরা আর একটা হচ্ছে আমরা সামনে দিয়ে যেটা আমরা করব এখন, একটা এই স্ক্রিনের মধ্যে একটা ফুটেজ আমরা সেট করব। তো সেই ফুটেজটাকে প্রথমে নিয়ে নিই। তো প্রথমে আমরা ফুটেজটি নিয়ে নিয়েছিলেন। এই যে উপরে যে ফুটেজটা আছে, আমরা এই স্ক্রিনে এইখানে আমাদেরকে ওইটাকে সেট করাতে হবে। তার জন্য আমরা এই ফুটেজটাকে এবারে স্কেল ডাউন করব, পজিশন চেঞ্জ করব, করে এটাকে সেট করবো। তার আগে আমাদের কিছু কাজ আছে। ধরুন স্ক্রিন চালু হলো, এখানে আমরা শিফট প্রেস করে হোল্ড করব এবং রাইট অ্যারো 1 2 3 করে নিলাম। নিয়ে এখানে পজিশন আর স্কেল আমরা দুটো কি ফ্রেম নিয়ে নেব ফার্স্ট। তারপরে আবার শিফট চেপে 1 2 3। ঠিক আছে, এখানে এবার আমরা পজিশন আর স্কেলটাকে সেট করবো। দেখে নিন কীভাবে সেট করবো। ঠিক আছে, দেখুন সেট করে নিয়েছি। একটু প্লে করলে বুঝতে পারবেন। ঠিক এইভাবে ফার্স্ট আমরা স্ক্রিনটাকে সেট করে নিলাম, এখানে আমার নিউজটা চলবে। হ্যাঁ, এইবারে কিছু কাজ আছে, যেখানে স্ক্রলিং যে টেক্সট এফেক্ট, সেটাকে ব্রেকিং নিউজ সেটা এখানে চালাতে হবে আমাদের। তার জন্য কি করব, আমরা এইখানে এবারে প্রথমে একটা জেপিইজি ফাইল ডাউনলোড করেছিলাম, এইটাকে আমরা মাউস দিয়ে ট্রেনে এই টাইম লাইনে ছেড়ে দেবো। দেখুন ব্রেকিং নিউজ, এইটাকে এবার আমাকে এই জায়গায় সেট করতে হবে। আগে একদম স্টার্টিংয়ে চলে যাব। যাওয়ার পরে আমরা পজিশন ফার্স্ট চেঞ্জ করে নেব। একই কাজ, ধরনের পজিশন চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা শিফট চেপে 1 2 3, এখানে গিয়ে সেম পজিশন এখানে একটা কি ফ্রেম নিয়ে নেব। নিয়ে সেম 1 2 3, এখানে আমরা এই স্কেলটাকে আমরা ঠিক এইভাবে পজিশনটাকে আমরা ছড়িয়ে দেব। ঠিক আছে, এটা হয়ে গেল। একটু দেখে নিই। ফার্স্ট হয়ে গেল, সেকেন্ড কাজটা হয়ে গেল। এরপরে আমাদেরকে যে টেক্সট সেটা তৈরি করতে হবে। তো এবারে তার জন্য কি করব, আমরা এখান থেকে এই যে টেক্সট টুল যেটা আছে, টাইপ টুল, এর উপরে ক্লিক করব, করে স্ক্রিনে যাব, গিয়ে এখানে জাস্ট ক্লিক করে দেবো। দিলে দেখুন টাইপ টুল এখানে চলে এসছে। এবার এখানে আমরা কিছু জিনিস টাইপ করব, লিখবো যেটা। তো সেটা লিখে নিই। তো এখানে আমরা টেক্সটটিকে প্রথমে লিখে নিলাম। এবারে এই টেক্সটটিকে আমরা প্রপার্টিস থেকে এটাকে আমরা
সাজিয়ে নেব, যেটা আমরা করি তার জন্য এটাকে প্রথম সিলেক্ট করে নিলাম। এবার এখানে টেক্সটে গিয়ে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দেব, দিয়ে স্টাইল যদি কিছু চেঞ্জ করা থাকে করে দেবো, যদি সাইজ বাড়ানোর থেকে বাড়িয়ে দেবো, সব কিছু এখান থেকে চেঞ্জ করে নেব। নেওয়ার পরে ফিল কালারে যাব, এখান থেকে এটা পিওর হোয়াইট রাখলাম। তারপর আমরা নিচে চলে আসবো, আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমরা এর কালারটা পিওর রেড করে দেবো, ঠিক আছে। দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বড় করে দেবো, কর্নারটাকে এরকম করে দেবো। দিয়ে লেখা মোটামুটিভাবে আমাদের মানে আপনি আপনার মতোভাবে লেখাটাকে আপনি তৈরি করে নেবেন। নেওয়ার পরে এরপরে আপনাকে এই ভিডিওটাকে বা এই টেক্সটটাকে একদম ফার্স্টে নিয়ে চলে আসতে হবে। টেক্সটের যে এফেক্টস কন্ট্রোল এখানে যাব, গিয়ে এর পজিশনটাকে এবার আমরা চেঞ্জ করব। তো এবারে আমরা এই পজিশনে আমরা আমাদের টেক্সটটিকে প্লেস করলাম ফার্স্ট। করার পরে আমরা এইখান থেকে একদম এই ফুটেজের এন্ডে চলে আসব। আসার পরে এখানে আরেকটা কি ফ্রেম নেব, কি ফ্রেম নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার এখান থেকে আমরা পজিশনটাকে চেঞ্জ করতে থাকবো, ভালো করে দেখবেন। ঠিক এইভাবে আমরা পুরো এটাকে চেঞ্জ স্ক্রিনের বাইরে নিয়ে চলে যাব, ঠিক আছে। এইবারে দেখুন যখন লেখাটা নিয়ে এসে আমরা প্লে করলে বুঝতে পারবো খুব স্পিড ফাস্ট চলছে এবং লেখাটা এই ব্রেকিং নিউজ যেটা আছে এর উপর দিয়ে যাচ্ছে। তার জন্য আমরা এটাকে একটু স্লো বা এর মোশনটাকে কন্ট্রোল করার জন্য ফুটেজটাকে একটু বাড়িয়ে দিলাম, আর এখান থেকে এই কি ফ্রেমটা একদম এন্ডিংয়ে নিয়ে চলে গেলাম। নিয়ে গেলে এবারে একটু প্লে করে দেখে নেবো, এটা স্মুথলি লেখাটা আসছে, ঠিক আছে। এটাকে চাইলে আপনি আরও বাড়াতে পারেন, কিন্তু এখানে যে মেন সমস্যাটা আছে সেটা হচ্ছে যে দেখুন এই যে ব্রেকিং নিউজ লেখাটার উপরে এটা চলে এসছে। এবার এটাকে ঠিক করার জন্য আমরা জাস্ট এই ব্রেকিং নিউজ যে ইমেজটা আছে এটাকে টেনে আমরা উপরে টাইম লাইনে তুলে দেবো। তাহলে দেখুন এটা ওর নিচে দিয়ে স্ক্রল হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ফার্স্ট হচ্ছে আমরা এইভাবে এফেক্টসটা তৈরি করে নেব। কিন্তু এখানে একটা জিনিস দেখুন, এই এফেক্টসটা যখন তৈরি করলাম এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা দেখুন লেখার সঙ্গে সঙ্গে স্ক্রল হয়ে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। তাহলে কি জিনিসটা একটু অন্যরকম দেখাচ্ছে। এবার এটাকে আমরা সেট করব কীভাবে সেটা একটু দেখে নিই। তার জন্য আমরা করব একটা নতুন, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলস নেব, ঠিক আছে। একদম এটাকে ক্লিক করব, করে এবার এইটা মাপ অনুযায়ী মোটামুটি একটা আন্দাজ করে নেব। নিয়ে এইখান থেকে ধরি একটা আমরা এইভাবে রেক্ট্যাঙ্গেল টুলস এঁকে নেব, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল টুলস আমাদের তৈরি হয়ে গেল। এটার কালার আমরা এর সঙ্গে ম্যাচ করব। তার আগে আমরা এটাকে টেনে এই যে মিডলের টাইম লাইন আছে এই গ্যাপ টাইম লাইনে আমরা এটাকে নিয়ে আসবো। নিয়ে এসে এটাকে এর সঙ্গে অ্যাডজাস্ট করে দেব। দেওয়ার পরে এটার কালার আমরা এর সঙ্গে ম্যাচ করাবো, 19-20 করে ম্যাচ করিয়ে নেব। যাক মোটামুটি এভাবে ম্যাচ করিয়ে নিলাম। নেওয়ার পরে এবার এটাকে আমরা পজিশন থেকে এটাকে আমরা এবারে নিচে নিয়ে চলে আসবো। নিয়ে চলে আসলাম। তারপরে কি করব, এবার একটু প্লে করে দেখে নিই। দেখুন ঠিকই আছে, তবু আমরা চাইছি এর মধ্যে একটু অ্যানিমেশন নিয়ে আসার, ঠিক আছে। তা অ্যানিমেশন আনতে কি করব, আমরা ঠিক একদম ফার্স্ট ফ্রেমে চলে আসব। এখানে গিয়ে এর পজিশনটাকে একদম ডাউন করে দেবো। এভাবে ডাউন করে দিলাম। দেওয়ার পরে একটা কি ফ্রেম নিয়ে নেব। নিয়ে এখান থেকে কিবোর্ড থেকে শিফট প্রেস করে 1 2 3 রাইট অ্যারো চলে আসলাম। আসার পর এখানে আবার একটা কি ফ্রেম নেব, বা এটাকে আমরা মাউস দিয়ে এভাবে টানবো। টেনে এবার এটাকে আমরা স্ক্রিনের সঙ্গে সেট করে দেব। ব্যাস হয়ে গেল। এবারে আমরা একটু প্লে করে দেখে নিই। বুঝতে কত সুন্দরভাবে একটা এফেক্ট
তৈরি করে ফেললাম আমরা। এইভাবে তৈরি করব। এরপরে আমরা এখানে একটা সাউন্ড এফেক্ট দেবো। তার জন্য আমরা প্রজেক্ট প্যানেল থেকে একটা সাউন্ড নিয়ে নেব, এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, যতটা প্রয়োজন ততটা নিয়ে ব্যালেন্সটা আমরা এভাবে কেটে ডিলিট করে দেবো ইরেজার টুল দিয়ে। এবার আমরা একটু প্লে করে দেখি। এইভাবে আমরা নিউজ রুম এফেক্ট স্ক্রলিং টেক্সট যেটা আমরা এইভাবে তৈরি করব। আশা করব আপনারা বুঝতে পেরেছেন। আর বন্ধুরা, আজকে আমি বলেছিলাম এই ভিডিও এডিটিংয়ে আমরা যারা কাজ করি, খুব সুন্দর সুন্দর ভিডিও টেমপ্লেট বা সাউন্ড বা ইমেজ যেগুলো আমরা ইউজ করি, যে অ্যাসেটগুলো ইউজ করি, এই অ্যাসেটগুলো আমরা কোথায় পাই? দেখুন, আমরা ম্যাক্সিমাম অ্যাসেট গুগল থেকেই পেয়ে যাই। এই যে হাই রেজলিউশন যেসব এফেক্টগুলো আমরা কিন্তু ম্যাক্সিমাম কেউ এই ধরনের কেউ তৈরি করি না, আমরা গুগল থেকেই ডাউনলোড করি না। কিন্তু ব্যাপার আছে, কপিরাইটের ব্যাপার আছে। আপনি কপিরাইট ফ্রি এই অ্যাসেট কোথায় পাবেন সেটাই আজকে আমাদের বলে দেবো, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, কাজ করতে ভালো লাগে। আপনারা গুগলে গিয়ে দুটো ওয়েবসাইটে যান, পিক্সেল আর একটা হচ্ছে পিক্সাবে। এই দুটো ওয়েবসাইটে আপনি গেলে ফ্রিতে আপনি কপিরাইট ফ্রি প্রচুর সাউন্ড এফেক্টস, ভিডিও এফেক্ট, ফটোজ থেকে শুরু করে যাবতীয় কিছু আপনি এখানে মোটামুটি পেয়ে যাবেন। জাস্ট আপনাকে খুঁজে জিনিসটাকে ডাউনলোড করে ইউজ করতে হবে। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যে ইনফরমেশনটা আমি আপনাদেরকে এখন দিলাম এটা আপনাদের কাজে লাগবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো চলুন, আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন। আর যারাই নতুন আছেন চ্যানেলে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ভিডিও করতে আমাদেরও খুব উৎসাহ বাড়ে। ধন্যবাদ বন্ধুরা।